দেবতাগণ মহামণি বৈশিষ্ট্যকে দুগ্ধ পান করার জন্য দিয়েছে। তাই মহামণি বৈশিষ্ট্য তার বিশ্বকাভি নন্দিনীকে নিয়ে চলেছে নিজ আশ্রমের দিকে। আমি কিছু খাবার জোগাড় করে নিয়ে আসছি, তুই আমার গোয়ালে থাক, কোথাও যাসনি যেন। আমি এক্ষুনি আসবো, আমি এক্ষুনি আসবো, আমি এক্ষুনি আসবো।
ভাই সত্যি তো গাভীটি তো খুব সুন্দর। আরে ভাই শোন 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 শোন, তোরা জানিস না এই গাভী হলো স্বর্গীয় গাভী সুরভির কন্যা। দেবতাগণ মহামণি বৈশিষ্ট্যকে দুগ্ধ পান করার জন্য দিয়েছে। এই গাভীর দুগ্ধের এমনই গুণ, যদি বর্ষবাসী একবার পান করে তাহলে 100 বছর পর্যন্ত তাদের পরমাও বৃদ্ধি পায়। প্রভাত রেখে রেখে ছুটতে ছুটতে আসছে। তুমি কি করবে সেটা আমরা বলতে পারবো না, তবে এটা আমরা বলতে পারি এই গাভী যদি তুমি হরণ করো তাহলে মহামণির বৈশিষ্ট্য আমাদের কাউকেই ছাড়বে না। স্বামী দাও না দাও না স্বামী, তুমি আমার এই গাভীটি হরণ করে দাও। এই গাভীটি আমার ভীষণ প্রয়োজন। আমি আমার প্রিয় বান্ধবীকে এই গাভীটি উপহার দেব। দাও দাও স্বামী দাও, তুমি আমার এই গাভীটি হরণ করে দাও। ওরে ভাই মণিগণ, তোমরা একটু দাঁড়াও, এখন আমি এই গাভী হরণ করতে
ওগো ওগো মনিবর, আপনি যখন আমাদের এত বড় অভিশাপ দিয়েছেন, আপনি আমাদের মুক্তির উপায় প্রভাব রেখে যাও করতলকে দেবী গঙ্গার গর্ভে মহারাজ শান্তনু রৌরসে জন্ম নেবে তোমরা। আর বাকি 7 জন ঋষি যারা তোমার সঙ্গে ছিল তাদের অপরাধ একটু কম, তাই তারা জন্মের পরে ভক্তি লাভ করে ফিরে আসবে এই গোলকে। আর যেহেতু তুমি তোমার স্ত্রীর কথায় আমার দিব্যকাভী রক্তকে হরণ করে নিয়ে গেছো বধ গোলকে, সে কারণে তোমাকে তারা অবকারতা হয়ে বধ গোলকে জন্মের সময় তোমার নাম হবে দেবব্রত। পরখ করে তুমি ঘৃণর প্রতিজ্ঞা করার পরে তোমার নাম হবে ভীষ্ম। এ আমার আশীর্বাদ, আমার অভিশাপ। পুরাণ প্রমাণ অনুযায়ী মণিগণের অনুরোধে 8 বছর মুক্তির পরে দেবী গঙ্গা এলেন মর্তলোকে। দেবী গঙ্গার গর্ভে মহারাজ শান্তনু রৌরসে জন্ম নিলেন 8 বছর। 8ম গর্ভে জন্ম নিলেন প্রভাস ঋষি। জন্মের সময় তার নাম হয় দেবব্রত। পরক্ষণে তিনি ভীষণ প্রতিজ্ঞা করার ফলে তার নাম হয় ভীষ্ম। আর এদিকে কাশীরাজের কন্যা অম্বা, কাশীরাজের কন্যা অম্বা সে সৌভাধিপতি শাল্যরাজের প্রেমে পড়েছে। তাই সৌভাধিপতি শাল্যরাজ অম্বার সঙ্গে দেখা করার জন্য চলেছে নির্জনে।
আমার প্রতীক্ষায় থাকতে হবে। তুমি এত দেরি করে কেন এলে অম্পা? অম্পা তুমি কি বলতে পারো আর কতদিন আমাদের এইভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করতে হবে? আর আমাদের এইভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করতে হবে না। আগামীকালই তো আমাদের সংবর সভা, আপনি আমার সংবর সভায় যাবেন। আমি আপনার গলায় মালা দিয়ে আপনাকে আমি স্বামী রূপে বরণ করে নেব। তুমি সত্যি বলছো তো? তুমি আমার গলায় বড় মাল্য দিবে তো? কুমার, যার সঙ্গে আমার এতদিন থেকে ভালোবাসা, আমি তাকে ছাড়া কি আর অন্য কোন পুরুষের গলায় মালা দিতে পারি কুমার? তাই তাই তুমি আমার, তুমি আমার, তুমি আমার। আম্মা জানো মা, আজ আমার কি আনন্দ হচ্ছে, আজ আমায় আনন্দে নাচতে ইচ্ছে করছে। সত্যি বলছো তোমার? আমারও তাই, আজ আমায় আনন্দে গাইতে ইচ্ছে করছে। এ জীবন তোমাকে দিলাম গো বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এ জীবন তোমাকে দিলাম গো বন্ধু, তুমি শুধু ভালোবাসা সুখের চেয়ে সুখ তুমি যে আমার প্রিয় থেকে তুমি বেশি প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা। ক্ষণিকের ভুলে বিরহ বলে, ক্ষণিকের ভুলে বিরহ বলে, মন থেকে কি তারে মুছা যায়, তারে কি গো ভুলা যায়। ভালোবাসা
এখানে আসা আমাদের অনেক দেরি হয়ে গেল আব্বা। আমি আর এখানে বেশিক্ষণ দেরি করবো না, আমার তাড়াতাড়ি রাজসভায় ফিরে যেতে হবে। কুমার, আমি আর এখানে বেশিক্ষণ দেরি করবো না, আমায়ও তাড়াতাড়ি ফিরে যেতে হবে। আব্বা চলো চলো আব্বা, আজ আমরা নিজের গৃহে ফিরে যাই, আগামীকাল আমাদের তো আবার দেখা হবে। কুমার, আপনি আমার সংকট সময় আসবেন, আমি আপনার গলায় মালা দিয়ে আপনাকে আমি চাঁদকে বরণ করে দেব। কুমার, তুমি আমার, তুমি আমার, তুমি আমার। আব্বা চলো চলো আব্বা, আর আমরা এখানে বেশিক্ষণ দেরি করবো না, আমাদের তাড়াতাড়ি গৃহে ফিরে যেতে হবে। কুমার, তাই চলো কুমার, আমায় তাড়াতাড়ি গৃহে ফিরে যেতে হবে। আব্বা আগামীকাল আমাদের তো আবার দেখা হবে। কুমার, আপনি আমার সংকট সময় আসবেন, আমি আপনার গলায় মালা দিয়ে আপনাকে আমি স্বামীর রূপে বরণ করে দেব। কুমার, আব্বা তাই হবে আব্বা, তাই হবে। কুমার, আমি তোমার প্রতীক্ষায় থাকবো, তুমি যেন এসো। এদিকে এদিকে কাশীরাজের 3 কন্যা অম্বা, অম্বিকা ও বালিকা। তাই কাশীরাজ তিনি তার 3 কন্যার করেছে সংবর সভার আয়োজন। তাই দেশ বিদেশ রয়েছে আমন্ত্রণ, দেশ বিদেশ থেকে রাজা রাজপুত্রগণ তারা সংবর সভায় করছে আগমন।
বসে যান। আরে দেখো দয়াদি, তো তাড়াতাড়ি করে আমার তিন কন্যাকে সম্পদ সভায় নিয়ে বনেরই বাগানে ফুটিল ফুল রে রসিকি ভব আইল না ফুলের মধু খাইল না। Bye.
আমার মনে হয় বিশ্ব বোধহয় তার পিতার মৃত্যুর অপেক্ষায় ছিল। তার পিতা মৃত্যুবরণ করেছে, তার মা শাখা ফলাও ভেঙেছে, আর বিশ্ব নিজের প্রতিজ্ঞাও ভেঙেছে। আপনারা সকলে চুপ করুন। আমি নিজে বিয়ে করার জন্য এই সংবাদ সভায় আসিনি। আমি এই সংবাদ সভায় এসেছি বাহুবলের কন্যাকে হরণ করে নিয়ে যাব হস্তিনার রাজপ্রাসাদে। আমি আমার ভাই বিচিত্র বীর্যের রানী বানাবো। বাধার বিরোধী ঘাটে তার সঙ্গে তাহলে এই বিশ্বের পক্ষে এই সংবাদ সভা করবে আমার সেই কন্যার করে হরণ তখন গণহত্যা করবো। আজ তোমার রাজকার্য পর্যালোচনা করছে।
না, তোমরা আজ নিজ নিজ গৃহে ফিরে যাও। তোমরা আজ আমায় একটু একা থাকতে দাও, আজ আমায় একটু একা থাকতে দাও। যাও যাও, তোমরা নিজ নিজ গৃহে ফিরে যাও। আপনার ভাগদত্তা স্ত্রীকে আমি আপনার কাছে এনে দিয়েছি মহারাজ, আপনি একে গ্রহণ করুন। আমি এখন আসি মহারাজ, আমি এখন আসি। তুমি এসেছো পারে, স্ত্রী তো স্বামীর কাছে আসবে। আশ্চর্য নয়, কল্পনা নয়, বাস্তবে আমি তোমার কাছে এসেছি কুমার। নাও আমায় তুমি গ্রহণ করো কুমার, নাও নাও কুমার, আমায় তুমি গ্রহণ করো কুমার। অম্মা তুমি এসেছো অম্মা, কুমার ধরে ভীষ্ম তোমায় রথে তুলেছে, সে হাত আমি আর স্পর্শ করতে পারবো না। যে মুহূর্তে ভীষ্ম তোমার হাত ধরেছে, সেই মুহূর্তে তুমি ভ্রষ্ট হয়ে গেছো। তুমি ভীষ্মের উদ্দেশ্য, তুমি করো প্রিয় সমাজের কলঙ্ক ছাড়লো না। আজ আমায় বলছে কলঙ্কিনী। দুর্বিষেরা নারী, আমি আবারও বলছি, যে মুহূর্তে ভীষ্ম তোমার হাত ধরেছে, সেই মুহূর্তে তুমি ভ্রষ্ট হয়ে গেছো। তুমি ভীষ্মের উদ্দেশ্য, তুমি ভীষ্ম প্রতীক অপরহিতা। ওই অপরহিতা নারীকে আর মহারাজ শাল্য কোনোদিন গ্রহণ করবে না। তুমি তোমার ভীষ্মদেবের কাছে ফিরে যাও, তুমি তোমার ভীষ্মদেবের কাছে ফিরে যাও, তুমি তোমার ভীষ্মদেবের কাছে ফিরে যাও। দীনবন্ধু তুমি গেলে আমার কেহ আয়োজন, তাই সমস্ত রাজ্য রয়েছে আমন্ত্রণ। তাই রাজ্যবাসীগণ মহানন্দে নৃত্য গীত করতে করতে রাজবাড়ির দিকে করছে আগমন। কি মজা রে মজা। আরে ভাই, এইটার নামেই তো বিরাট ঘর। যত পারবি ফুর্তি কর।
আরে ভাই বিহা ঘর এই রাজা ঘরে হোক আর বা গরিব ঘরেই হোক, এই লাল আর এই সাদা এগুলা চলবে। আরে নিজেও বাজবে আর নাচ খেলেও হবে। আরে ভাই এইটার নামে তো বিহা ঘর, যত পারবি ফুর্তি করে 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 কালিন্দির আয় 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 আরে ভাই এইটাই তো বিহা ঘরের মজা। দাদা হে এই মালটা হচ্ছে বিদেশি মাল, বুঝলেন? এই মালটা ঝোঁকে দিতে না যেন আমাকে শ্রদ্ধা করে দেয়। এই দিল সে টানে দিলে বলার কিছু না। আরে ভাই ওই মালটা হচ্ছে আমাদের দেশি মাল, বুঝলে না? ওই জন্য ইয়ার আদরটা অনেক বেশি। অমর গেল রে মাঝে গেল রে মাঝে নাচে নুচে খাটে দিব আজ রাতে। আরে সারা দিন বলে গেলি
আত্মা এই মাত্র অপরাধ। আমি তোমাকে নিজে মহারাজ চাইলের কাছে পৌঁছে দেবো, আমি তার কাছে ক্ষমা চাইব না। মহারাজ চাইলের কাছে আমি আর ফিরে যাব না। আমার চোখেতে আজ নরকে কৃমিকীটের অধম, তাই আমি চাই যাও আম্মা, আমি চাই স্বামী রূপে তোমাকে। না না পানায় সাহস পারে না, গ্রহ যদি বক্ষস্থ হয়, সূর্য যদি করে অগ্নিবীক্ষে, সদা বিভাগিবে না প্রভু এই ভিত্তের প্রতিজ্ঞা। কৃষ্ণদেব সত্য ধর্ম রক্ষা করাই কি আপনার ধর্ম? একজন অন্যায় নারীকে রক্ষা করা কি আপনার ধর্ম নয়? সে দেখো বড় প্রাণে অযোগ্য নবীগ তোমার, তাই রমণী বলি করো উদ্ধার। হতে পারে না, অতীতে নেমে গেছে জীবনের সুখ, তাই জীবনের সুখ হত্যা হুতি দেওয়া হইয়াছে ভিন্ন নাম। তাই তো বলি তোমার আমার মধ্যে আছে এক মহাব্যবধান। পূর্বে প্রতিজ্ঞা করিয়াছি আমি জীবনে কোনদিন বিয়ে করব না। তাই তো আমারও বলি পৃথিবীতে যতেক রমণে সকলে আমার চরণে, তাই চরণে পদে পদে তোমায় করি নমস্কার। আদি হতে দুর্গ তোমার আমার মধ্যে আজকে কি কমসে কম মদ খাচ্ছিস
ছাড়ে তোর চলিবার ভঙ্গি নাই তুই আমার এলাকি দেখাবি ঘরে বহুটাই কেরানি দেখাবেন ভালো করে ভালো করে ভালো समाप्त करलाम। नमस्कार, जय शिव शंभु, जोहार जोहार दंडवत, राधे राधे।